করে করতালি দিয়ে জয় ধ্বনি অনুধ্বনি দিয়ে রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে যাব মধুময় বৃন্দাবন ধাম। রাধে নাম জপ করতে করতে কেমন সবাই মিলে বলবো বদনে রাধে রাধে বলে ওগো দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। মধুর মধুর বংশী বাজে এই
আমরা সাধন করব মধ্যাহ্ন লীলা শ্রীমতী রাধারানী সূর্য পূজা। আস্বাদন করব সূর্য পূজা, সূরজ পূজা। ওমা, আপনাদের কাছে প্রশ্ন, সূর্য পূজাটা কারা করে গো? এখানে তো অলি গলি হয় সূর্য পূজা, যত এউসি তারা করে সূর্য পূজা। এউসি নারীরা সূর্য পূজা করে কেন মা? তার কারণ হলো ওমা, কেন সূর্য পূজা করি মা? স্বামীর মঙ্গল কামনায়, তাদের যেন শঙ্খ এবং সিঁদুর অক্ষয় থাকে, প্রতিদেবতার যেন মঙ্গল হয়, তার যাতে কোনো রোগ ব্যাধি হয় না, আপদ বিপদ হয় না। এ কারণে মঙ্গল কামনায় স্ত্রী অর্থাৎ সধবা নারীরা তারা সূর্যদেবীর কাছে প্রার্থনা জানায়। ওমা, সূরজ পূজা, আচ্ছা মা, এটা তো শুধু এউসি মায়েরাই করতে পারবে তাই না? তাহলে এই যে আমার এতগুলো বাবা এসেছে তারা কি করবেন? এই যে কত বিধবা মায়েরা এসেছে তারা কি পুজো থেকে বঞ্চিত থাকবে? সূরজ পূজা একটু বুঝতে হবে। সূরজ একটু ছন্দি বিচ্ছেদ করে, সু শব্দে বাবা সুন্দর, সূরজ, রজ মানে মা ধূলি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে সুন্দর চরণ ধূলি কার মা? একজন নারী, যে বিশ্বের স্রষ্টা মালিক, সেই অনাদির আদি প্রাণ গোবিন্দের নিতাই গৌর হরি বল। সেই সুন্দর চরণের পূজা অর্থাৎ সূরজ পূজা। এই সূর্য পূজাটা সবাই করতে পারে না এউসিরা ছাড়া, কিন্তু সূরজ পূজাটা সবাই করতে পারে। বাবারা, মায়েরা, বিধবা, অধবা, সধবা, সূরজ মানে সুন্দর চরণের পূজাটা সবার অধিকার আছে, এটা থেকে বঞ্চিত কেউ হবে না। আমা বুঝতেই তো পারছেন, বাদিনীর ঘরে বসো। আমাদের রাধারানী যে ঘরে থাকে সে ঘরে দুটো কৃষ্ণ কথা তো দূরের কথা, ওই ক্রি নামটা উচ্চারণ করাই বড় বিপদ। এ ঘরে যদি বলে আমি সুন্দর চরণের পূজা করতে যাবো, যেতে দেবে? তাই চলো না, সূর্য পূজা করতে যাবে। এটা হলো ছলনার পূজা। আর আসল পূজা গোবিন্দ পূজা, যে পূজার অধিকার জগতে সবার আছে, নারী পুরুষ ছোট বড় ভিখারি বড় সবার এই পুজোর অধিকার আছে। ওমা, তাহলে রাধারানী যে বাদিনী ঘর থেকে যাবে গোবিন্দ পূজা করতে, ছলনা করছে সূর্য পূজা, কিভাবে ছলনাটা করলো বাবা? আসুন আমরা ধীরে ধীরে আস্বাদন করি। হরি বল, হরি বল। প্রাণ গোবিন্দ আমার দ্বাদশ রাখাল নিয়ে নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোচারণ করেছে। গোষ্ঠী গিয়ে প্রাণ গোবিন্দ, খেলাধুলা তো ভালো লাগছে না বাবা, দুপুর হয়ে গেল, এখনো প্রেমময়ীর বদনটা দর্শন পাই, খেলা কি আর ভালো লাগে? তাই তো খেলা ছেড়ে সখাদের কাছে একটু ছলনা করলো। ভাই, এই এক মাঠে আর কতদিন খেলবো বলতো? চল না একটু দূর মাঠে যাই, যেখানে বড় বড় তৃণ পাওয়া যাবে, গাভীরা খেয়েও আনন্দ পাবে, আমরা খেলেও আনন্দ পাবো। আই বন্ধু, মাঠ তো দেখতে যাবো, একা যাবো? তা তুই আমার সঙ্গে চল ভাই। এবার বটুকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে গিয়ে বসলে। রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা কুণ্ডের তীরে বসেছে। বটু বলছে এই কানাই, ওই হাঁ করে রাধা কুণ্ডের দিকে হাঁ করে চেয়ে আছিস, কি আছে রে?
ওই জলের দিকে কিছু কি পেলি খুঁজে, কি জলের দিকে হাঁ করে চেয়ে আছিস? বৈষ্ণব মহাজন বলল, বটু ওই জলের ভেতরে যে বস্তুটা আছে সেটা তো সবাই দেখতে পাবে না, যারে দেখার কথা একমাত্র সেই দেখছে, তুমি তো দেখতে পাবে না। দূর ছাড়া হাঁ করে তখন থেকে জলের দিকে দেখে আছে, দেখ আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমি একটু যাই ধুলবনে কোথায় কোন গাছে বড় বড় ফলমূল আছে খেয়ে আসি। কানাইকে বসিয়ে রেখে বটু আমার ধুলবনে চলে গেল। এইদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ বনে যাওয়া দর্শন করে ঘরেতে আর রহিতে পারে না, রহিতে পারে না। সদাই যেন বধূকে দেখিবার তরে প্রাণ কেমন করে, কেমন করে সদাই বধূকে দেখার জন্য প্রাণ ছটফট করছে। করতে করতেই বাবা দাঁড়িয়ে এলো তুলসী। তুলসী এসে দাঁড়িয়ে বলল, জয় রাধে, রাধে রাধে রাধে। ওমা ও রাধে, তোর এমন বিরজ বদন কেন রে? কোথায় ভাবলাম এসেই তোর হাসি মুখটা দেখবো, তা না কেমন বিরস হয়ে বসে আছিস, কি হয়েছে রাধে? রাধারানী বলল, তুলসী রে তুই এসেছিস, ভালোই করেছিস। শোন তুলসী, ওরে কিবা রাধিকা রূপসী, আমার লইয়া তুলসী কহয়ে মধুর কথা, রায় ধনিয়া রাধিকা বলে হারি বলে হারি, লইয়া তুলসী কহয়ে মধুর কথা। একবারে বল তুলসী, ও তুলসী একবার বলো না, মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ কথা একবারে বল তুলসী মধুর কৃষ্ণ ওগো কৃষ্ণ কথা তুলসী একবার বল তুলসী, ও না মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ কথা
আগেবার বলে তুলসী ও তুলসী তুই বলছিস না কেন বল না একবার। মধুর কৃষ্ণ কৃষ্ণ কথা আমি কখন থেকে না কখন থেকে কৃষ্ণ কথা শুনি না ও মা। যারা কৃষ্ণ ভক্ত বাবা তারা যদি ক্ষণিক মুহূর্ত কৃষ্ণ নাম না শোনে তাদের কি ভালো লাগে। যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম ছাড়া তাদের এক মুহূর্ত চলে না, এক মুহূর্ত ভালো লাগে না। হরি বল হরি বল হরি বল। তাই তো বলছে তুলসী বল না রে আমি কখন থেকে কৃষ্ণ নাম শুনি না রে। একবার বলো তুলসী ওনা কৃষ্ণ আমি কখন থেকে না হরি 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 বল হরি হরি বল। ওই নাম শুনি শুনি নাই রে। একবার বল তুলসী মধুর কৃষ্ণ কৃষ্ণ কথা আমি কখন থেকে না তুলসীর শুনি শুনি নাই রে। একেবারে বলে তো কৃষ্ণ কৃষ্ণ কথা তুলসী যা শুনিলে যা যে নাম শুনিলে যায় প্রাণের একবার বল তুলসী বলে তো একেবারে কৃষ্ণ কৃষ্ণ কথা নাম শুনিলে যা হরি 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 বল হৃদয় গৌর হরি বল।
তুলসী মধুর কৃষ্ণ কৃষ্ণ কথা যে কৃষ্ণ কথা শুনিলে আমার এই প্রাণের ব্যথা একবার বলো তুলসী ওনা মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ যে নামে শুনিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি মনের ব্যথা একেবারে বলে তুলসী কৃষ্ণ কৃষ্ণ কথা যে নাম শুনিলে হরি 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 বল হরি বল শুনিলে যায় প্রাণে আমার প্রাণের ব্যথা আগেবার বল তুলসী মধুর কৃষ্ণ কৃষ্ণ কথা যে কথাই বাদে জনা বাদে জনার ধরে একেবারে বলে তুলসী কৃষ্ণ কৃষ্ণ কথা যে কথাই বাদি জনা বাদি জনার ধরে একবারে বল তুলসী হরি ভাই মধুর কৃষ্ণ মধুর কৃষ্ণ কথা যে কথায় ধরে নদী
একবার বলেন তো মধুর কৃষ্ণ কৃষ্ণ কথা আমি শুনবো বলে আমি বসে বসে আছি তুলসী রে শুনিব বলে আমি বসে বসে আছি তুলসী আমি শুনবো বলে আমি বসে বসে আছি তুলসী আমি শুনবো বলে আমি বসে আছি যে নামে আমার চিতাব জ্বালা আমার চিতাব জ্বালা দূরে দূরে যাবে আমি শুনবো বলে আমি বসে আছি যে নামে কিতাবে জ্বালা তুলসী রে দূরে যায় রে। আমি শুনিব বলে আমি বসে আছি যে নামে যায় পিতা পিতাব জ্বালা দূরে যায় রে শুনিব বলে আমি বসে আছি জানিয়ে নামে কৃতবে জ্বালা ওগো দূরে যায় রে সেই নামে শুনে মারে লাগি বসে আছি কৃতবি জ্বালা দূরে যায় রে। একবারে বলো তুলসী মধুর কৃষ্ণ